মক্কায় এক যুবক বাস করত, পরহেজগার, আল্লাহভীরু, তবে খুবই গরিব ছিল। একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কার অলিগলি দিয়ে হাঁটছিল। হঠাৎ চোখে পড়ল একটা হাড় পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই দেখে হাড়টা উঠিয়ে নিল। মালিকের খোঁজে সে হারাম শরীফে আসলো। এমন সময় একটা ঘোষণা হলো, আমি একটা হাড় হারিয়েছি, কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দিবেন। যুবকটা বললেন, আমি এগিয়ে গেলাম, বললাম, আপনার হাড়টা কেমন, বর্ণনা দিন তো। বর্ণনা মিলে গেলে হাড়টা হস্তান্তর করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, লোকটা হাড়খানা নিয়ে টু শব্দও করল না। সোজা গটগট করে হেঁটে চলে গেল। সামান্য ধন্যবাদটুকুও দিল না। আমি আল্লাহর কাছে বললাম, হে আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি, আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান জমা করে রাখুন। এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম। তাকদীরের এমনই লিখন, জাহাজ পড়ল ঝড়ের কবলে। পুরো জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল। হাতের কাছে যে যা পেল ওটা ধরেই ভেসে রইল। আমিও ভাসতে ভাসতে একটা দ্বীপে গিয়ে উঠলাম। ওখানে দেখলাম একটা মসজিদ। মন খুশি হয়ে উঠল। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। আমার তো আর যাওয়ার আপাতত কোনো জায়গা নেই, তাই মসজিদে একটা কোরআন শরীফ দেখতে পেলাম। বসে বসে ওটাই তেলাওয়াত করতে শুরু করলাম। আমাকে কোরআনখানা পড়তে দেখে সবাই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো। অবাক হয়ে তারা প্রশ্ন করল, আপনি কোরআন পড়তে পারেন? আমি বললাম, হ্যাঁ। তারা বলল, আমাদের কাছে এই কোরআনে কারিম অনেক দিন ধরে পড়ে আছে। আমরা এটা পড়তে পারি না। আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি। এক নাবিকের কাছ থেকেই আমরা এটা কিনেছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন যিনি এই কোরআন পড়তে পারতেন। ঠিক করা ছিল তিনিই সবাইকে কোরআন শিক্ষা দিবেন। এরপর তিনি হজে গেলেন, আর ফিরে আসেননি। এখন আপনি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন কারীম শিক্ষা দিতে লাগলাম। তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে লাগলাম। কিছুদিন পর এলাকার মুরব্বীরা বললেন, আমাদের এলাকায় একজন ইয়েতিম মেয়ে আছে, সর্বগুণ গুণান্বিত। আপনি কি তাকে বিয়ে করতে রাজি আছেন? আমার কোনো আপত্তি ছিল না, তাই আমি বললাম, হ্যাঁ, আমি রাজি। আমাদের বিয়ে হয়ে গেল। বাসর রাতে স্ত্রীর সাথে আমার প্রথম দেখা। আমি তাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সে হার ঝুলছে। জানতে চাইলাম, এই হার তোমার কাছে কিভাবে এলো? নববধূ লাজুক মুখে উত্তর দিল, আমার আব্বু সেবার হজে গেলেন। দুর্ভাগ্যক্রমে হারটা হারিয়ে গিয়েছিল, কিন্তু এক মহৎ ব্যক্তির বদান্যতায় হারটা ফিরে পেলাম। আব্বু সব সময় তার জন্য দোয়া করতেন আর বলতেন, ইয়া আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কার এই মহৎ ব্যক্তির মতো এমন একজন স্বামী মিলিয়ে দিন।